অর্থাৎ নূপুর শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এতদিন ধরে দেশ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এবং ধ্বংসলীলা চলল এবং যারা চালালো তারা এক মুহূর্তে সুপ্রিম কোর্টের এই রায়ে ধোয়া তুলসী পাতা হয়ে গেল। আর বাক স্বাধীনতার যে বুলিয়া ওড়ানো হয় সেই বাক স্বাধীনতা কর্পূরের মতো উবে গেল এক নিমেষে সুপ্রিম কোর্টের এই রায়ে। এদেশে আসাদুদ্দিন ওবেসির জন্য বাক স্বাধীনতা আছে, মকবুল ফিদা হোসেনের জন্য স্বাধীনতা আছে, তহা সিদ্দিকের জন্য বাক স্বাধীনতা আছে, সায়নী ঘোষের জন্য বাক স্বাধীনতা আছে, মৌলভী মোল্লাদের জন্য বাক স্বাধীনতা আছে, তথাকথিত শেকু মাকু বামপন্থীদের জন্য বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা শুধু নূপুর শর্মার বেলায় নেই। দুর্ভাগ্য আমাদের, বরং সুপ্রিম কোর্ট নূপুর শর্মার বাক স্বাধীনতায় আঘাত এনেছে। সুপ্রিম কোর্টের উচিত ছিল নূপুর শর্মার মন্তব্যকে ভুল প্রমাণিত করে তবে তাকে হুঁশিয়ারি দেওয়া। তা না করে এই সমস্ত ধ্বংসলীলার দায় একা নূপুর শর্মার উপর চাপিয়ে দেওয়া হলো এই রায়ে।